তোমার জুসটা খেয়ে না, আমি তোমার জন্য ফ্রুটস নিয়ে এসেছি, ডক্টর যা যা বলেছে সব এনে রেখেছি। আর হসপিটাল থেকে বাড়িতে এসেছো তার মানে এই নয় কিন্তু যে তুমি বিশ্রাম নেবে না, সারাক্ষণ তোমাকে বিশ্রাম নিতে হবে। খেয়ে নাও এটা। এ কি, তুমি তো দেখছি একেবারে ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছ। এতদিন অবন্ধু ছিলাম বলে দূরে সরিয়ে রেখেছিলে, আর এখন অতিথি বলে বেশি ট্রিটমেন্ট করছো। প্লিজ, মানে আমার কিন্তু সত্যি খুব অস্বস্তি হচ্ছে। বাজে কথা বলো না। আমি জানি এই সমস্ত কিছু আয়োজন করেছে আমার এই দুষ্টু বন্ধুটা। আচ্ছা, ও তো কদিন ছিল এখানে, তা তুমি ওর ঠিকমতো যত্ন করেছো? আমার যত্ন করার কি আছে? আমি কি বাচ্চা ছেলে নাকি? হ্যাঁ, এটা ঠিক যে এতদিন আমি তোমার বাড়িতে ছিলাম, আমি আর অর্ণা একসাথে ছিলাম, কিন্তু আমাদের মাঝখানে সবসময় তুমি ছিলে সংকল্প। তোমার সুস্থতার কথা সবসময় চিন্তা করেছি, তোমায় নিয়ে ব্যস্ত থেকেছি সারাদিন। আচ্ছা, আমি কি এত কিছু জিজ্ঞেস করেছি? এত এক্সপ্লেনেশন দেওয়ার কি আছে? না, এক্সপ্লেনেশন দিচ্ছি না, এক্সপ্লেনেশন দেওয়ার আর কোনো দরকারও নেই, কারণ এখন আমার কিংবা অর্ণার কারুর আর এক্সপ্লেনেশনের কোনো দায় নেই। বুঝলাম না। বুঝবে, আস্তে আস্তে সব বুঝবে সংকল্প, হয়তো একটু সময় লাগবে। যাই হোক, আমি ভগবানের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তুমি বাড়ি ফিরে এসছো সুস্থ হয়ে। আমি এক প্রকার ভারমুক্ত হলাম আজকে। আমি তো ভার ছিলাম, সে তো আমি জানি। না, তুমি ভার হয়েছিলে না সংকল্প, তোমার অসুস্থতা আমাদের কাছে ভার হয়েছিল। আচ্ছা, সবসময় কি গৌরবে বহুবচন করতে আছে? তোমার ফিলিং একরকম ছিল, ওর ফিলিংস আরেক রকম ছিল। এত বেশি কথা বলো না, ফ্রুট জুসটা দিয়েছি, খেয়ে না। প্রত্যুষ, আমার অসুখে কিন্তু অর্ণা অনেক কাজ করতে শিখে গেল। দেখো কি সুন্দর ফ্রুট জুস বানিয়ে এনেছে আমার জন্য। আগে তো আমি অর্ণার জন্য ফ্রুট জুস বানাতাম, নাকি তুমি ফ্রুট জুসটা করে এনেছো? না না, আমি কিচ্ছু করিনি, এটা অর্ণা শুধুমাত্র তোমার জন্য বানিয়েছে তুমি আসার পর। একটু ভরসা করো না না তুমি আমাকে। ভরসা করলে তাহলে সত্যিগুলো বলতে আমাকে। আমি তো তোমায় কখনো মিথ্যে বলিনি। সংকল্প, তোমরা এবার সত্যি মিথ্যে নিয়ে ঝগড়া করো, আমি আজ বাড়ি যাই। আজ অনেকদিন হলো বাড়ির বাইরে, তাছাড়া এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে, পারফেক্টলি অল রাইট। এখন আর কোনো ভয়ের কোনো কারণ নেই, তুমি সাবধানে থেকো। এই দেখো, আমি এলাম আর তুমি চলে যাবে? চলে যাওয়ারই তো কথা ছিল, নেহাত উপায় ছিল না, তাই থেকে গিয়েছিলাম। ও, তাহলে তুমি নিরুপায় হয়ে ছিলে এখানে, বলো? ছি 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 ছি, এইভাবে বন্ধুকে হার্ট করতে আছে? আর 14 দিন হয়ে গেল বাড়ির বাইরে, আর এরকম তো নয় আমার বাড়ি অনেক দূরে, কলকাতাতেই বাড়ি, অথচ যাচ্ছি না, সেটা কি ঠিক হবে? সে তো বটেই। তার উপর তোমার বাবার শরীরটাও তো ভালো ছিল না, উনি ঠিক আছেন এখন? পাপা আগের থেকে অনেকটা বেটার, রোজই ফোনে কথা হয়, আর মা একটা চাকরিতে জয়েন করেছে, সেই জন্য বাড়ির কিছু দায়িত্ব এখন আমাকে সামলাতে হচ্ছে। আগে তো মাই সব করতো, আমি কিছুই করতাম না, এখন কিছু দায়িত্ব নেওয়ার চেষ্টা করছি। বলছিলাম প্রত্যুষ, তাহলে একেবারে ভুলে থেকো না। দেখো, আমিলিয়া হয়তো আমার জীবনে নেই, কিন্তু আমি যে একজন আমিলিয়ার খোঁজে আছি সেটা কিন্তু তোমরা জানো না, তাই না? এবার দেখো, আমিলিয়াকে তো আমি এদেশে পাবো না, আমাকে ওদেশে যেতেই হবে।
এমিলিয়ার খোঁজ তো বহুদিন আগে পেয়ে গেছো তুমি, সংকল্প। রিয়েলি? তাই মানে আমি জানি না, কিন্তু তুমি জানো? প্লিজ দাও না, আমিলিয়ার ঠিকানাটা আমায় দাও না। কই, দাও না প্লিজ। নিজের মনকে প্রশ্ন করো, সঠিক উত্তরটা পেয়ে যাবে। কিন্তু প্রত্যুষ, আমাকে তো যেতেই হবে। কোথাও যাবে না তুমি। আর তুমি যদি কোথাও যাও তাহলে আমাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। এ আবার কি সংকল্প তোমার? এই 14 দিন ধরে আমি বুঝতে পেরেছি, 14 দিন ধরে প্রত্যুষ তোমার এই ব্রেন ওয়াশ করেছে, তাই না? বললাম তো, তোমরা এবার নিজেদের মতো ঝগড়া করো, আমাকে প্লিজ ছুটি দাও এবার। কিসের ছুটি চাইছো তুমি? বন্ধু স্ত্রীকে 14 দিন আগলে রেখেছি, এটা কি যথেষ্ট নয়? এখন তো বন্ধু এসে গিয়েছে, তার হাতে তার স্ত্রীকে সমর্পণ করে দিয়ে চলে যাব। আমার তো আর থাকার প্রয়োজন নেই, সংকল্প। দেখেছো, এত জোরে জোরে হাসতে কে বলেছে? তখন থেকে কথা বলে যাচ্ছ। তোমাকে তো বলেছে বারবার একটু সাবধানে থাকতে, মেনটেন করতে পারছো না। অর্ণা, এই তুমি যে এত শাসন করতে পারো, এটা তো আগে জানা হয়নি আমার। অনেক কিছুই তুমি জানো না, সংকল্প। ধীরে ধীরে সব জানতে পারবে। একটা নতুন বইয়ের পাতা যখন ধীরে ধীরে খোলা হয়, পড়া হয়, তখন একটা রোমাঞ্চকর অনুভূতি হয়। সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা তোমারও হবে, সংকল্প। একটা মানুষকে জানার অভিজ্ঞতা। প্রত্যুষ, তুমি বোধহয় ভাবছো না এই করোনা অ্যাটাকের পর আমি খুব দুর্বল হয়ে গেছি। কেন? এটা ভাবতে যাবো কেন? না, তাই বলছি, নিজের ভাবি স্ত্রীকে তুমি বন্ধু স্ত্রী বলে চালাতে চেষ্টা করছো কি না, তাই। প্লিজ এইসব কথা না আর বলবে না। তোমার কাছে যদি আমার থাকার জায়গা না থাকে, বরং সেটা তুমি বলে দিও আমাকে। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো? অর্ণা ঠিকই বলছে, সংকল্প। এ ধরনের কথা বলে আমাদেরকে আর লজ্জা দিও না। দেখো, একটা কথা আমার খুব স্পষ্টভাবে মনে হয়, একজন মানুষের জীবন কিন্তু অনেক বড় হয়। তোমার সাথে বিয়ের আগে আমাদের প্রত্যেকের জীবনে কিছু অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, আমার জীবনে অর্ণা ছিল, কিন্তু আমার জীবনে অর্ণার আশাটা যতটা সত্যি, তোমার আশাটাও ততটাই সত্যি, সংকল্প। এখন অর্ণার জীবনে তোমার থেকে বড় সত্যি আর কিচ্ছু নেই। জানি তো, আমি তো অর্ণাকে আশ্বাস দিয়েছি, সারা জীবন আমি ওর বন্ধু হয়ে থাকবো। শুধু বন্ধু হয়ে নয়। বাপরে, আরে তোমার হলো কি বলো তো? আচ্ছা, কি হয়েছে ওর? এই প্রত্যুষ, তুমি এই 14 দিন ওকে খুব কষ্ট দিয়েছো না? একটা কথা মনে রেখো, আমি কিন্তু অর্ণাকে কখনো কোনোদিন একটুও কষ্ট দিইনি। হ্যাঁ, জানি সংকল্প, তুমি অর্ণাকে কখনো কষ্ট দিতে পারো না, আমি খুব ভালো করে জানি। আসলে অর্ণা বুঝতে পেরেছে এতদিনে যে এরকম দুর্লভ ভালোবাসা এক জীবনে কেউ পায় না। ছোটবেলায় গুরুজনরা বলতো না যে অনেক তপস্যা করলে এরকম ভালোবাসা পাওয়া যায়? ও কিন্তু তপস্যাটা না করেই ভালোবাসাটা পেয়েছে। সেই জন্য এই ভালোবাসাটাকে আঁকড়ে ধরতে চায়। আমি আর দেরি করবো না, আসছি। প্রত্যুষ, হ্যাঁ বলো। তুমি কি আমাদের পরিত্যাগ করলে? না, পরিত্যাগ করবো কেন? তুমি যখন ডাকবে আমি চলে আসবো, চিন্তা নেই।
আর অর্ণা ডাকলে? আসবো। অর্ণার সাথে বন্ধুত্বটা তো এখনো আছে আমার। বন্ধুত্বের সম্পর্কে তো কোনো তিক্ততা হয়নি। ও যদি বিপদে পড়ে কোনোদিন ফোন করে নিশ্চয়ই আসবো। আমি বুঝতে পারছি না তোমাদের প্ল্যানিংটা এভাবে চেঞ্জ হয়ে গেল কেন? আমরা দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়েছি। তার থেকেও বড় কথা, অর্ণার জীবনে তুমি এখন প্রকটভাবে আছো সংকল্প।